الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب بعد بالدين أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ। গত জুমাতে আপনাদের সামনে বাংলাদেশে ক্রমবর্ধমান নৃশংসতা ও বীভৎস হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি নিচুতর হতে হতে এখন তলানিতে গিয়ে নেমেছে। মানুষের জান মাল ইজ্জতের আদৌ কোনো মূল্য এ দেশে নাই। কিয়ামতের পূর্ব লক্ষণ যেন এদেশে আগে শুরু হয়ে গেছে। সম্মানিত মানুষ অসম্মানিত হচ্ছে, বড় মানুষ মানুষের কাছে ছোটদের কাছে লাঞ্ছিত হচ্ছে। মানুষ এবং পশুর সবচাইতে আদরের যে অংশটি সেটি হলো শিশুদের শ্রেণী। একটা ছাগলের বাচ্চাকে পর্যন্ত মানুষ আদর করে, আর সেখানে মানুষের বাচ্চার কোনো নিরাপত্তা নাই। 1 বছরের কন্যা শিশু পর্যন্ত আজকে ধর্ষিতা নির্যাতিতা হচ্ছে। এজন্যই কি এদেশ স্বাধীন হয়েছিল? এজন্যই কি আমরা আমাদের নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলাম? যারা মুক্তিযোদ্ধা তারাই এখন দুঃখ করছেন, এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? এর কি কোনো রেমেডি নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকে 21শে আগস্টে 2004 সালের গ্রেনেড হামলা থেকে আল্লাহর বিশেষ রহমতে বেঁচে গিয়েছিলেন। সেদিনও তার সঙ্গে 22 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রীও ছিলেন। 2004 থেকে 2015-11 বছরেও তার কোনো বিচার এখনো পর্যন্ত হয় নাই। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থেকেও তারা বিচার করতে পারলেন না। কারণটা কি? তারা কি চাচ্ছেন না যে বিচার হোক? নিঃসন্দেহে চাচ্ছেন, অন্তর থেকে চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না।
এই বাধ্যবাধকতা কোথায়? এর উত্তর যেখানে, এর সমাধানও সেখানে। পাচ্ছেন না কেন? যেহেতু তারা আল্লাহ বিরোধী ধর্মনিরপেক্ষ আইন ও শাসন ব্যবস্থা দেশে চালু করে রেখেছেন। এই ব্যবস্থায় কোশ্চিনকালও দ্রুত সুবিচার হয় না। আর সেজন্যই বিগত 4 দলীয় জোট সরকার 2002 সালে ক্লিন হার্ট অপারেশন শুরু করেছিল, মনে পড়ে আপনাদের? রাজশাহীতে বহু ছেলে নিহত হয়েছিল। সারা দেশে 600 মানুষ নিহত হয়, তাতে তৎকালীন সরকারি দলেরই প্রায় 300-র ওপরে নিহত হয়। সরকার যখন কোনো মতেই নিজের দলীয় ক্যাডারদেরকে থামাতে পারে না, তখন বাধ্য হয়ে পুলিশকে হুকুম দেয়, ধরো আর মারো, কোনো আদালত দরকার নেই। এরপরও আরও অপারেশন হয়েছে, আবারও বোধহয় হতে যাচ্ছে। হওয়াটা ভালো, মাঝে মধ্যে এটা ধোলাই হওয়ার দরকার। কিন্তু যেটাই হোক, এটা কি বন্ধ করা সম্ভব? ধোলাই তো সেদিন হয়েছিল 2002 সালে, আবার কেন হলো? সন্ত্রাসীদের এত দৌরাত্ম্য কেন? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেখেছেন কালকে পত্রিকা আপনারা, নিজের বাস্তু ভিটা ছেড়ে ছেলে মেয়ে মা বোন গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে দিশাহীন যাত্রাপথে, আর বলছে 71 এইভাবে আমাদেরকে বিতাড়িত করা হয়নি। আজকে দলীয় ক্যাডারদের অত্যাচারে আমরা যেভাবে বিতাড়িত হচ্ছি, মূল সমস্যা যেখানে, সেখানে হাত না দিয়ে শুধু মারলেই তো হবে না। মানুষ মরবে, কিন্তু মানুষের ওই পশু প্রবৃত্তি তো আবার জেগে উঠবে আরেকজনের মাধ্যমে। তখন কি হবে? এইখানে গিয়েই আমরা যে কথা বলি, আল্লাহ যে কথা বলেন, কোরআন হাদিস যে কথা বলে, সেটা অমান্য করার কারণেই আজকে স্বয়ং প্রধানমন্ত্রীর বাদিয়া সত্ত্বেও বিচার হচ্ছে না। তার যে উদ্দেশ্য কখন বিচার হবে বলেও আর মনে হয় না। এর কারণ কি? যদি তিনি আল্লাহর কাছে মাথা নত করতেন, যদি দেশের রাজনৈতিক দলগুলো মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন হাদিস মেনে চলতেন, তাহলে নিঃসন্দেহে এদেশে বহু আগেই যাবতীয় সন্ত্রাস দূর হয়ে যেত, অবিচার দূর হয়ে যেত। কবি নজরুলকে আর গাইতে হতো না, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে রনিবে না। গান গাননি, সেদিন আমি হব শান্ত, আমি বিদ্রোহী রণক্লান্ত। উৎপীড়িতের সেই ক্রন্দন রোল আজও চলছে। নজরুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবিতা এখন পর্যন্ত ভাসছে সর্বত্র ছেলেদের মুখে মুখে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। সিস্টেম চেঞ্জ করতে হবে। নেতার বদল করে কোনো লাভ নাই, নীতির বদল করতে হবে। নীতি আগে ঠিক করুন, কোন নীতিতে দেশ চালাবেন? আল্লাহর হুকুম মোতাবেক তার পথে দেশ চালাবেন, ইহুদি নাসারাদের অভিশপ্ত জাতিদের নীতি অনুযায়ী দেশ চালাবেন? সেটা আগে ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। যদি বলেন আল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবো, মাঝে মধ্যে শুনতে পাই মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। কত মিষ্টি মিষ্টি কথা আমরা শুনি, আসলে কোনোটাই এরা খবর রাখে না। না জানে মদিনার সনদ কি, না জানে আল্লাহর বিধান কি, বোঝে একটাই, যে কোনো মূল্যে আমার সিংহাসন টিকিয়ে রাখতে হবে। অবশ্যই টিকে থাকবে যদি সুবিচার দেশে থাকে। দেশের মানুষ নেতা নেত্রীদের জন্য প্রাণ ভরে দোয়া করবে যদি দেশে সির্ফ সুবিচার থাকে, আর কিছু লাগবে না। সুবিচার নাই, ফলে শান্তি নাই। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে ও সমুদ্রে সর্বত্র বিশৃঙ্খলা এবং ফাসাদ ব্যাপ্ত হয়ে গেছে। এটা শুধুমাত্র মানুষের কৃতকর্মের ফল। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা এটা করে এই জন্য যাতে মানুষ তাদের নিজের কৃতকর্মের ফল কিছুটা হলেও দুনিয়াতে আস্বাদন করে, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আমরা তো ফিরি না। হ্যাঁ, ফিরতে হবে, বাধ্য হলেও আপনাকে ফিরে আসতে হবে। নইলে আজকে আপনি মার খাচ্ছেন, কালকে আপনার সন্তান মার খাবে, পোতা মার খাবে। কারো এদেশে নিষ্কৃতি নাই। ইবলিসের হায়াত বড় লম্বা, অতএব তার অনুসারীও চিরদিন থাকবে, ঠেকানো যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর বিধান থাকলে ইবলিস এমনি পালায়। আল্লাহ বলে দিচ্ছেন বিধান। সূরা মায়দা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসে
ওয়াল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফে ওয়াল উজুনা বিল উজুনে ওয়াল সিন্না বিল সিন্নে ওয়াল জুরুহুল কিসাস। আল্লাহ বলছেন আমরা ইহুদিদের উপরে তাদের তওরাতের মধ্যে এই বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, অজরুহ কিসাস, জখমের বদলে জখম, যে যেভাবে মানুষকে কষ্ট দেবে সেইভাবেই তার প্রতিশোধ নাও, তাহলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই বিধান ইহুদিদের উপরে ছিল, ওরা তা মানেনি, ফলে ওরা অভিশপ্ত হয়েছে, মকদুব হয়ে গেছে। মুসলমানদের উপরেও এই বিধান আছে, মানেনি, আমরাও আল্লাহর অভিশাপে পড়ে গেছি, আল্লাহর গজবের শিকার হয়ে গেছি। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু, হ্যাঁ, যদি বাদী কাউকে ক্ষমা করে দেয় তাহলে এটাই তার জন্য কাফফারা হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো জালেম। ফলে আমরা সব জালেমের পর্যায়ভুক্ত হয়ে গেছি। এটাকে বলে কিসাস। আপনি যা করবেন বিনিময়ে তাই আপনার পেতে হবে, যেমন কর্ম তেমন ফল। নাক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, পুলিশ ধরে নিয়ে আদালতের মাধ্যমে আপনার ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া সবার সামনে, বাস শেষ, জেল ফাঁস। আবার কি জেলে বরের মতো করে জামাই আদরে খাওয়াতে কী দরকার আছে? নাক ফাটিয়ে দাও, যাক বাড়ি চলে যাক, বাপ মার সামনে এসে, জীবনে আর কারো নাক ফাটাবে না। তো চোখ তুলে নিয়েছে, ধরো আদালতে নিয়ে যাও, সবার সামনে চোখ তুলে নেওয়া, বাপ মা দেখুক যে আমার ছেলে সন্ত্রাসী, চোখ তুলে নিয়েছ, চোখ তুলে নিলাম, কথা শেষ। এই সুবিচারে না গিয়ে এখন হয়েছে কি, মিথ্যা বন্দুক যুদ্ধের ক্রস ফায়ার, এনকাউন্টার ইত্যাদি মিথ্যা কথা বলা হচ্ছে। পুলিশকে রাত্রি 12টার সময় ধরছে, ভোরবেলা গুলিকে মেরে দিচ্ছে। আর বেটা বললি হয় যে পাপ করেছে, মেরেছে, ঝামেলা শেষ। এত মিথ্যার কি দরকার? যেগুলো একেবারে চিহ্নিত সন্ত্রাসী, সবাই যাদেরকে চিনে, এলাকাবাসী যাদের অত্যাচারে অতিষ্ঠ, তাদের তো অত বিচার দরকার নাই। আদালতে ঢুকাও, বিচার করে 1 সপ্তাহের মধ্যে দণ্ড দেওয়া সবার সামনে, মানুষ খুশি হয়ে তোমার জন্য দোয়া করবে। তা না করে ওই সমস্ত সন্ত্রাসের বছরের পর বছর জেলখানায় থাকবে আর ফার্স্ট ক্লাস খাবে, ওখানে বসে মোবাইলে সন্ত্রাস করবে। নিরীহ মানুষগুলো পুলিশ ধরে ধরে নিয়ে বলবে হ্যাঁ আসামি ধরেছি আমরা। এইসব চলবে না। যদি কেউ সত্যিকারের দেশপ্রেমিক নেতা থাকেন, তাকে অবশ্যই আমরা বলবো কোরআন এবং হাদিসের সামনে মাথা নত করুন। আল্লাহর বিধানের বাইরে গিয়ে আপনি যতই চেষ্টা করেন, কোনোদিনও দেশে শান্তি আনতে পারবেন না। যদি এটা করা হয় তাহলে কী হবে, ফলাফল কী পাবেন? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী সম্প্রদায়, মূর্খদের কাছে আল্লাহ কিচ্ছু বলে না, জ্ঞানীদের সঙ্গে আল্লাহ কথা বলে। দেশে অধিকাংশ তো মূর্খ, আর এখন ডিগ্রিধারী মূর্খের সংখ্যা বেশি, তো কিছুই বোঝে না, খালি বোঝে নিজের পেট। হে জ্ঞানী সম্প্রদায়, সমপরিমাণ দণ্ড প্রয়োগের মধ্যেই তোমাদের জীবন নিহিত, হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জীবন নিহিত, দাঁতের বদলে দাঁতের মধ্যে তোমার দাঁত বেঁচে থাকবে এটাই নিহিত, চোখের বদলে চোখ তুলে নেওয়ার মধ্যে তোমার জীবন নিহিত। এক কথা শেষ, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা আল্লাহ ভীরু হও, মনে রেখে দিও সমপরিমাণ প্রতিশোধ গ্রহণের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে। যদি দুনিয়াতে শাস্তি হয়ে যায়, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকেও বেঁচে যাবে। আর দুনিয়া যদি মিথ্যা কথা বলে আপাতত বেঁচে যায় উকিলদের ঠেলাঠেলিতে, মনে রেখে দিও ওর পাওনা আখিরাতে থাকবে। ওই সন্ত্রাসী কখনোই আখিরাতে আযাব থেকে বাঁচতে পারবে না। সন্ত্রাসী রসুলের জমানাতে ছিল, মুসলমান সব জমানায় সন্ত্রাসী ছিল, আছে, থাকবে। যেহেতু শয়তান ছিল, আছে, থাকবে, অর্থাৎ বদমাশ ছিল, আছে, থাকবে, কিন্তু শাস্তি হতে হবে আল্লাহর বিধান মোতাবেক। তাহলে ওরা একেবারে দমনই ঠান্ডা হয়ে যাবে। আমার তো মনে হয় 6টা বিভাগে 6টা শাস্তি দেন, সারা দেশ ঠান্ডা হয়ে যাবে 6 দিনের মধ্যে, সময় লাগবে না। কিন্তু এটা করবে না, একেবারে তো আমার ওনার তো দল চলবে না, সমস্যা আছে না। এবার আসেন ফলাফল দেখেন। আল্লাহ বলছেন ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইকামতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন সহিহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর দণ্ডবিধি সমূহের কোনো একটি দণ্ড যদি পৃথিবীতে কার্যকর কেউ করে, তো সেই এলাকায় 40 দিন বৃষ্টিপাত হওয়ার চাইতেও সেটা উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। 40 দিন বৃষ্টি না হলে রাজশাহী কিছু থাকবে? সব শেষ হয়ে যাবে। একটা দণ্ডবিধি খেল কার্যকর করুন। বরগুনার রবিউল ইসলামকে মাদ্রাসার ছাত্র, ক্লাস 4-এ পড়ে, ছোট্ট বাচ্চা ছেলে, তাকে ধরে নিয়ে কত নিষ্ঠুর হলে সম্ভব, প্রথমে চোখ তুলেছে, এরপরে গাছে বেঁধে পিটিয়েছে, তাতেও শান্তি হয়নি, শাবলে নিয়ে খুঁচিয়েছে, অতঃপর হত্যা করেছে। তারপরে সে আদালত গিয়ে স্বীকারোক্তিও দিয়েছে, হ্যাঁ আমি এইভাবে তাকে মেরেছি। কি চিন্তা করতে পারেন? ছোট্ট বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ে, তার নিজের আপন খালু ধরে নিয়ে গিয়ে তার বাপের কাছে মুক্তিপণ চেয়েছে 2 লক্ষ টাকা, সঙ্গে সঙ্গে দিতে পারেনি, তাকে মেরে হত্যা করেছে। শুধু তাতেই শান্তি পায় নাই, কুকুর দিয়ে খাইয়ে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের ভিতরে একটু ধাক্কা লাগে না? এই কোনো মানুষ পারে? 6 দিনের মাথায় কঙ্কাল পাওয়া গেছে শেরপুলের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছোট্ট বাচ্চা ছেলের, সুটকেসের মধ্যে ধরে কতটুকু বাচ্চা, তাকে সে গৃহকর্মী, বাড়িতে কাজ করে, বাচ্চা ছেলে কাজ করে না, আপনাদের বুয়া বলেন বুঝি, তাকে মেরেছে। শুধু না, চামড়াগুলো ছিলে ফেলে দিয়েছে। এরপরে টুকরা টুকরা করে তাকে সুটকেসের মধ্যে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে চলে গেছে। পুলিশ উদ্ধার করেছে। যে মেরেছে সে কি মানুষ না? হিন্দু মুসলমান দরকার নেই, মানুষ যদি কেউ হয়, কেউ কি এটা পারে ছোট্ট বাচ্চার গায়ে হাত দিতে? এদের কোনো শাস্তি নাই, কারণ এদের সবচেয়ে বড় ডিগ্রি, আমি সরকারি দলের লোক। হ্যাঁ, সরকার এখন একটু হুঁশ ফিরেছে বলে মনে হচ্ছে। 2-3 দিন পত্রিকাতে পড়ছি। আল্লাহ আমাদের সরকারকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। তাই হয়, সরকারও শান্তি পাবে, দেশবাসী শান্তি পাবে। এদেশের প্রতিটি ঘাস পর্যন্ত সরকারের জন্য দোয়া করবে, পানির মাছ পর্যন্ত দোয়া করবে, যদি এদেশে শুধু ন্যায় বিচার কায়েম হয়। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি আল্লাহর হুদুদ সমূহের একটা হদ কায়েম হয়ে যায়, তাহলে সেইখানে 40 দিন বৃষ্টি না হওয়ার চাইতেও সেটা উত্তম ফল হবে। আমরা চাই সেটা যেন হয়। আমি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال العبد الفاجر إذا مات يستريح منه العباد والبلاد والشجر والدواب متفق عليه। একটা ফাজের পাপাচারী ব্যক্তি যখন মরে যায় বা নিহত হয়, তখন তার থেকে শান্তি পায় আল্লাহর বান্দারা, দেশবাসী, গাছ এবং পশু পক্ষী, সবাই তার থেকে শান্তি পায়। আপনার বললেন পশু পক্ষী শান্তি অশান্তি কী আছে? দেখতে পাচ্ছেন আজকাল কী হচ্ছে। আপনি অমুক পার্টির লোক, অতএব আমার বিরোধী পার্টির লোক, আপনি এক রাত্রে 3 বিঘা 5 বিঘা সব কলা গাছ কেটে সাপ। কলা গাছ কি পার্টি করে? পুকুরে মাছে বিষ দিয়ে দিল, কয়েক বিঘা মাছ শেষ, যেহেতু আপনি বিরোধী দলের পার্টি করেন। আল্লাহ নবী বহু আগেই, 1500 বছর আগের হাদিস কিন্তু এগুলা। মাছটা কি প্রাণী না? কলা গাছটা কি গাছ না? আমের দেশে বাস করি আমরা, সব শেষ করে দিচ্ছে শুধু এই হিংসা করে করে। এজন্য অনেক আগেই আল্লাহ রসুল বলে গেছেন, একটা শয়তান যখন মরে তখন শুধু মানুষ শান্তি পায় না, আর সাজার ওয়াদ্দাওয়াব, গাছ পর্যন্ত, পশু পক্ষী পর্যন্ত তার থেকে শান্তি পায়। আর কোরআনে আল্লাহ সূরা দুখানে বলছেন, ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, ওই শয়তান একটা মরলে আসমান এবং জমিন পর্যন্ত তার জন্য কাঁদে না। অথচ একটা মুমিন যদি মরে যায়,
তার জন্য আসমান এবং জমিন তার জন্য কাঁদে, আমার বুকে ওই লোকটা সিজদায় পড়ে যেত, আর তো কেউ সিজদা করবে না। সম্পূর্ণ উল্টা হচ্ছে না? এই ঘটনা হলে আল্লাহ নবী একদিন এক জানাজায় গিয়েছেন, গেলে তিনি জিজ্ঞেস করছেন মুস্তারিহ আম মুস্তারাহ। সাহাবা একরাম বলছেন, হে আল্লাহ রাসূল, আবার কি অর্থ, এর দ্বারা কী বোঝালেন আপনি? তো বুঝতে পারলাম না। তখন তিনি ব্যাখ্যা দিলেন, জানো, একটা ইমানদার মানুষ মরে গেলে সে দুনিয়ার এই কষ্ট থেকে নিষ্কৃতি পায়, সে আনন্দের সঙ্গে আল্লাহর কাছে চলে যায়। কারণ দুনিয়া ইমানদাররা থাকে খুব কষ্টের মধ্যে থাকে, তাই না? হাদিসে কি বলা হয়েছে? আর দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার সদৃশ। তো মুমিন যখন মরে যায় সে খুব হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ দুনিয়া থেকে কতদিন কষ্ট করছিলাম, মানুষের গালি গালাস অপবাদ গীবত তহমত এইসব আমাদের ভাগ্যের তো এটুকুই খালি হয়। আর একটা শয়তান যখন মরে তার থেকে দুনিয়া শান্তি পায়, ও নিজে কষ্ট পায় যে আমি চলে গেলাম দুনিয়া থেকে, লুটপাটকে খাচ্ছিলাম, ভালো আরামে ছিলাম, চলে যাচ্ছি, ও কষ্ট পায় কিন্তু দুনিয়া শান্তি পায়। তা আল্লাহ নবী এমন এক ভাষা ব্যবহার করলেন সাহাবীরাকে বুঝতেই পারেনি, মুস্তারি আর মুস্তারা, কি মহাকর ভাষার জাদুকর ছিলেন তিনি, অথচ বলা হয় তিনি উম্মি নবী। এটা মেশকাতে পাবেন, জানায়া যোদ্ধায় হাদিসটা পাবেন। খুব চমৎকার কথাগুলো, খুবই সুন্দর লাগে আমাদের কাছে। ব্যাখ্যা দিলে সময় লাগে, ব্যাখ্যা যাচ্ছে না, কেন অনুবাদ করে দিয়ে চলে যাচ্ছি। যদি আমরা এগুলো করি, কিভাবে করবেন? আপনি কি সাথে অন্যদের মারবেন, নিজের লোকগুলোকে ছাড়বেন? এটা কি নিয়ম হবে? না, এখানে কিন্তু সমস্যা, এটা পারে না বলেই যত ঝামেলা হয়ে যাচ্ছে। এ বিষয়ে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা'a বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদা ৮ নম্বর আয়াত। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ওয়াস্তে সত্য সাক্ষ্য দাও। ন্যায় বিচারের স্বার্থে আল্লাহর ওয়াস্তে সত্য সাক্ষ্য দাও, মিথ্যা কথা বলো না। বিচারকরা করবে কি? আপনি বটতলা সাক্ষী নিয়ে সাক্ষী দেওয়াবেন, তো বিচারকরা তো সাক্ষীর ভিতরে বিচার করবে, ওনারা তো আর স্পটে যাবেন না। এখন তো সাক্ষী কিনতে পাওয়া যায়, ওর নাম হলো বটতলা সাক্ষী। 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকা দিলেও কতক্ষণ না বলি পারবে। আমি নিজে তার বাস্তব সাক্ষী। নওগাঁ আদালতে গিয়ে দাঁড়িয়েছি আমি, সালাউই সাহেব, নুরুল ইসলাম, আজিজুল্লাহ। ও বাবা, আমি মানুষ হত্যা করেছি রানীনগর থানায়, খেজুর আলী নাম, তোমার চমৎকার নাম। ওর বউটা বলে কি, হ্যাঁ হ্যাঁ এই 4 জনকে আমার স্বামীকে মেরেছে, আমি নিজ চোখে দেখেছি। চিন্তা করেন, জীবনে ওর গ্রামে যাই নাই, নামও শুনি নাই, আমি হলাম নাকি আমাকে ও বউ দেখেছে। আর বউ যদি সাক্ষী দেয় তার কারো লাগে, বিচারক কী করবে? বিচারক থাকবে নাকি? এই সমস্ত আলেম মানুষের এই কিছু মানুষ খুন করতে, আর বউ দেখছে। ভাগ্য ভালো, আল্লাহর রহমত নাজিল হলো, ওই মহিলার অর্থাৎ বাদিনী যিনি, তার পক্ষের যে অ্যাডভোকেট, আমার উকিলে ওঠার আগে ওই লাভদুরি দাঁড়িয়েছে, মাননীয় আদালত আপনি এ কথা লিখবেন না, এগুলো লিখবেন না, সব মিথ্যা কথা। ও মাথা খারাপ হয়ে গেছে, আসলে ওই এনারা কিছু করেনি। চিন্তা করছেন? এ বই পড়িয়ে লাগাবে না, উপন্যাস পড়া লাগবে না, আমি নিজে তার জন্য বাস্তব আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বেকসুর খালাস হয়ে গেলাম পরে। অবস্থাটা বোঝেন। তো এই ধরনের অবস্থা শেষকালে আমার অ্যাডভোকেট বললে, স্যার ও দেখছো স্বামী তো আর পাবো না, 109 জন আসামি, প্রধান আসামি তো উঠে গেছে কাঠগড়ায়, যদি ওনাকে ধরতে পারি অনেক টাকা পেয়ে যাবো। ওটা বুদ্ধি খাটাইছে, স্বামী তো পাওয়া যাবে, টাকা তো পাবো। যদি প্রত্যেকটা আসামি যদি 10,000 করেও টাকা দেয় তো কয়েক কোটি টাকা আমার হয়ে যাবে। ও সেই বুদ্ধি ওকে কে দিয়েছে, আজকে গালার সাহেব আসতেছে, বেশিকে ধরবি, ধরতে পারলে আজকে বহু টাকা পেয়ে যাবে। চিন্তা করছেন তো? এই যদি আমার ক্ষেত্রেই হয় তো অন্যদের ক্ষেত্রে কি হতে পারে? এই জন্যই তো দেশে কোনো শান্তি নাই। কি করবে? বিচারকদের দোষ দিয়ে লাভটা কি? ও বেচারা তো মিসকিন, সাক্ষীরা যে টাকা সাক্ষী দিচ্ছে, হ্যাঁ আমি দেখেছি। ফলে আজকে আলেম, ওলামা, মুফাসসির, মুহাদ্দিস সবাই ফাঁসিতে ঝোলার অবস্থায় আছে। এই কারণে তো হচ্ছে এগুলা। এজন্য আল্লাহ বলছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াস্তে শুহাদা বিল কিসতে,
ন্যায় বিচারে সাক্ষ্য দাও, আল্লাহকে ভয় করো, খবরদার মানুষের ভয়ে তুমি সাক্ষী দিতে দাঁড়িও না। সাক্ষী বড় সাংঘাতিক জিনিস, কারণ একজন সাক্ষীর উপরেই সব কিছু নির্ভর করে, বিচার নির্ভর করে। এরপরও আল্লাহ এখানে ক্ষান্ত হননি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো একটি কওমের প্রতি, কোনো একটি দলের প্রতি অন্ধ বিদ্বেষ যেন তোমাদেরকে পাপে স্ফীত না করে। নিঃসন্দেহে সবাই তো কারো না কারোর প্রতি একটু অনুরাগ বিরাগ থাকেই, তাই না? দলের প্রতি থাকে, ব্যক্তির প্রতি থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে, থাকেই, মানুষ তো আমরা সবারই থাকে। এই জন্য আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন, খবরদার কোনো দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে মিথ্যা সাক্ষ্য দানে প্ররোচিত না করে। আজকাল দলীয় শাসনের কারণে, দলীয় প্রধানমন্ত্রীর কারণে, দলীয় বিচারপতি নিয়োগের কারণে, দলীয় উকিল হওয়ার কারণে সব কিছুই দলীয় হয়ে গেল। আজকে আদালতে দলীয় বিচার ব্যবস্থা কায়েম হয়েছে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা নাই। সরকার যতই চিল্লাচিল্লি করুক, আদৌ নাই, আমরা নিজেরা ভুক্তভোগী। 8 বছর 8 মাস 28 দিন মামলা চালিয়েছে আমি নিজে, তো আমি জানি ভালো করে কি হচ্ছে দেশে বিচার ব্যবস্থায়। একজনের দু একসময় দুঃখ করে বলি, আদালত যেখানে দুর্নীতি দমন করবে, আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায়। এই অবস্থায় কি করে আপনি আশা করতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত আদৌ নিরপেক্ষ বিচার আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক একেবারে নিজের কসম নিজে খাচ্ছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর অবস্থা তোরা সত্য সাক্ষ্য দাও। আল্লাহ সবই শোনেন, আল্লাহ সবই দেখেন। আজকে মিথ্যা সাক্ষ্য দিয়ে পার পেয়ে যাব, আল্লাহর কাছ থেকে পার পাবেন না। ওয়াত্তাকুল্লাহ ইয়াদিলুহু আকরাবুল তাকওয়া, হে বিচারকরা তোমরা ন্যায় বিচার করো, যে আল্লাহ ভীরুতার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহকে ভয় করে, মনে রেখো তোমাদের যাবতীয় কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত। আল্লাহকে লুকিয়ে কিছু করা যাবে না। ওয়ান আয়েশাতা আন্না কুরাইশান আহাম্মুহুম শাআনুল ইমরাতিল মখজুমিয়্যাহ আল্লাতী সারাকাত, এটা ঘটনার সঙ্গে বলে দিই। মক্কা বিজয় হয়ে গেল, মখজুম হলো উমর ফারুকে নওজুল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীর নাম। আল্লাহ রসুলের গোষ্ঠীর নাম কি? বনু হাশম না? আর আবু জাহেলের গোষ্ঠী হলো বনু মখজুম, ও নেতার গোষ্ঠী। নেতার গোষ্ঠী একটা মেয়ে চুরি করছে, এখন সবাই পড়লো সমস্যা। এখন তো সব মুসলমান হয়ে গেছে, মক্কা জয় হয়ে গেছে, এখন তার লড়াই টড়াই করা যাবে না। তা আল্লাহ রসুলকে সুপারিশ করার চিন্তা করলো, কারণ আগে ওদেরকে সুপারিশ করে মানুষ অনেক বেঁচে যেত। তো ভাবছে আল্লাহ রসুল যখন নেতা হয়েছে, আমাদের ভাতিজার নেতা হয়েছে, আমরা যখন সুপারিশ নিয়ে অনেক কিছু বিচার হালকা করতাম, তো যদি উনি একটু করে কিনা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আল্লাহ রসুলকে বলবে কে? এই সাহস কারোর হচ্ছে না। শেষে দেখলো আসলে নানা এবং নাতির সম্পর্ক দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ, তাই না? বাপ বেটার চাইতেও নানা নাতির সম্পর্ক আরও ঘনিষ্ঠ, এটা দুনিয়ার সর্বস্বীকৃত। সবাই বলল এই ওসামাকে ধরো, ফাইন্নাহু হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসামা হলো আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় ছেলে, ওকে ধরো, ও নানা নানা করে ঘাড়ে ওঠে, ওকে দিয়ে কাজ হতে পারে। সেটা ওসামাকে বলল। ওসামা অত ডানিবাস চিন্তা করেনি, ও নানার কাছে তো সব বলা যায়, তাই না? নানার কাছে বলা যায় না এমন কোনো জিনিস পৃথিবীতে নাই। ও নানাজি, এ মেয়েটা করে ফেলেছে ভুল করে, জীবনে আর করবে না, আপনি এবার ছেড়ে দেন তো। একটা সম্ভ্রান্ত করে মেয়ে চুরি করেছে, একবার রোজ কি করেছে নাকি? লোক কত চুরি করলো, কার কিছু হয় না। ওই একটা মাত্র একবার করেছে, এবারটা ছেড়ে দেন না, তারপর দেখা যাক যা করতে। আমি আপনার কী বলে দায়িত্ব নিলাম, আমার কিছু বলে না, ওর পাবের ভাগ আমি নিলাম, কত যে কথাবার্তা বলে। যাই হোক, ও সুপারিশ করলো। সুপারিশ করলে আল্লাহ নবীর জবাবটা খালি শোনেন, আপনারা বুঝতে পারবেন। ফাকাল্লামা উসামা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র উসামা আল্লাহ রাসূলের সঙ্গে বিষয়ে কথা বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্যই বলতে হয় যে এত ন্যায়নিষ্ঠ বিচারক পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করে নাই। এই জন্যই তার জন্য আমরা বারবার দোয়া পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি তার উপরে রহমত করো। কেন বলতে হয় দেখেন, এই কথা দুনিয়ার কেউ বলতে পারবে না। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তুমি আল্লাহর কোনো শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো? কে বলবে এগুলা? অত সাহস কারণ নাই। এই কথা উনি সরাসরি বলে দিলেন না। সুম্মা কামা ফাক্তাতাবা, উনি বুঝলেন ওসামা বাচ্চা ছেলে, এর পিছনে বড় বড় নেতারা আছে। ডাকো সবাইকে। দাঁড়িয়ে গেলেন মেম্বারে, খুতবা দিলেন, সেখানে ভাষণ দিলেন। সুম্মা ক্বালা
ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। হে জনগণ, শুনে রাখো, তোমাদের পূর্বকার ইহুদি নাসারারা ধ্বংস হয়ে গেছে একটি কারণে, যখন তাদের মধ্যে কোনো শরীফ উঁচু পর্যায়ের লোক চুরি করত তখন তাকে তারাকুহ, তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন তাদের মধ্যে কোনো জয়ীফ দুর্বল শ্রেণীর লোককেও চুরি করত, আকামা আলাইহিল হাদ, তার উপরে শাস্তি প্রয়োগ করা হইতো। মনে রেখে দিও, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যে আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি নিজ হাতে তার হাত কেটে দেব, তথাপি কাউকে আমি ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটা হাদিসটি যথেষ্ট নয়? মুত্তাফাকুন আলাইহি। পারবে কি আমাদের প্রধানমন্ত্রী তার দলীয় ক্যাডারের একটাকে এরকম শাস্তি দিতে? অন্যের ছেলে মারা সহজ, নিজের ছেলে মারা অত সহজ নয়। সমস্যা তো সেখানে হয়ে দাঁড়িয়েছে। আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দেব। বলেননি যে জাল্লাদকে দিয়ে হাত কাটাবো, আমি নিজে তাকে কেটে দেব। এই যে কঠিন দৃঢ়চিত্ততা কয়জন শাসকের মধ্যে পাওয়া যাবে? বিষয়গুলো চিন্তা করুন। এটা যদি হয়, এটা কি নিরপেক্ষতার বড় দলিল নয়? এটাই হলো নিরপেক্ষ বিচার ব্যবস্থার সবচেয়ে বড় দলিল। এবার আসুন, বিচারক কয় ভাগে বিভক্ত? বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القضاء ثلاثة واحد في الجنة اثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ বিসনাদিন সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে যাচ্ছেন, শুনে রাখো হে মানুষ, বিচারক তিন শ্রেণীর, একজন হলো জান্নাতি আর দুজন হলো জাহান্নামী। জান্নাতি বিচারক সেই যে সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিন্ত হওয়ার পরে সন্দেহাতীতভাবে যখন তার সামনে সত্য প্রতিষ্ঠিত হবে তখন যিনি আল্লাহর নামে বিচার করেন তিনি জান্নাতি হবে। আর একজন বিচারক জেনে শুনে অন্যায় বিচার করে সে হবে জাহান্নামী। আর একজন বিচারক না জেনে আন্দাজি বিচার করে সেও হবে জাহান্নামী। অতএব যারা বিচারের আসনে বসেন দয়া করে হাদিসটা মনে রাখবেন। আজকের বাংলাদেশে বিচারহীনতার ট্র্যাডিশন চলছে, বড় দুঃখজনক। আমাদের উচিত হবে এগুলো থেকে বিরত হওয়া। আল্লাহকে মেনে চললে আল্লাহর রহমত নাজিল হয়, আর আল্লাহর সঙ্গে অবদ্ধতা করলে, তার বিরোধিতা করলে আল্লাহ কখন খুশি হন না। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে কি, আল্লাহ বড় ধৈর্যশীল হয়ে গেছে। আল্লাহ যেটা আমাদের রাগিটাকে হয়তো একটু ভালো হইতো, এত ধৈর্য ভালো লাগে নাকি? আল্লাহর ধৈর্য এত বেশি কারণ তার বিধান রয়েছে তিনটা। একটা বিধান হলো সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া, যেমন তিনি দিয়েছিলেন ইব্রাহিমকে আগুনে পড়েছিল না, নমরুদ পারেছিল, পড়তে পড়তে ওদিকে আগুন ঠান্ডা, ওইরকম করার দরকার ছিল। আল্লাহ রসুলকে মারার জন্য দলবেন জানি 100 উটির লোভে এক গুহার মুখে আসা ঘুরতেছে, কারণ নজর নিজে মুখও হয় না, নিচে মুখ হলেই কিন্তু ধরা পড়ে যায় না। এটা আল্লাহ পারেন, কিন্তু এরকম তো আল্লাহ সবার ক্ষেত্রে করলে তো ভালো হইতো, তা তো করে না। সমস্যা হলে আল্লাহ খুব ধৈর্যশীল, আমাদেরকে সুযোগ দেন দেখি বান্দা তওবা করে কিনা। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করে। দেখেন কি করে, এমনকি ফেরাউনের মতো বদমাশকেও আল্লাহ 20 বছর সুযোগ দিয়েছে, দেখি তওবা করে কি। 20 বছরের মধ্যে 7টা গজব নাজিল করেছে, 7 বার। আপনারা শুনছেন এর আগে, ওগুলা পানি, গ্লাসে পানি খায় সব রক্ত হয়ে যায়, প্লেটে হাত দেয় ভাতগুলো সব রক্ত হয়ে যায়। এই কোন জ্বালা, খেতেই পায় না, আবার কান্নাকাটি করে, তারপরে এইসব মুসার দোয়া করে, তার আবার যাও
আল্লাহ মাফ করে দেয়। এমনি করে 7 বার 7 রকম ভাত খেতে বসে, ব্যাঙে অস্থির, ঘরের মধ্যে শোবে, উকুনে খেয়ে ফেলে যাচ্ছে, যাবে কোন দিকে? এত কিছু করেও যখন কোনো মতে শয়তান সোজা হয়নি, তখনই আল্লাহ পাক একের দিনে ওর পুরো সেনাবাহিনী সহ নদীতে ডুবাই মেরে দিল। আর এটা ও দেখিয়েও দিল, ওয়াজনাজ্জানা আলা ফিরাউনা, কি বলে তারপর, ফাগরাকনাহুম ওয়া আনতুম তানজুরুন, বাকারা 50 আয়াত বোধ এটা। আমরা তোমাদেরকে নাজাত দিলাম, ওয়া আগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের বংশশুদ্ধা ডুবিয়ে দিলাম, ওয়া আনতুম তানজুরুন, এই দৃশ্য তোমরা সচক্ষে দেখলে, এরপরও তোমরা আমার সঙ্গে বেয়াদবি করো। এত বেয়াদব ইহুদিরা বললো কি জানো, ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, এই তো দেখলাম বটে কিন্তু আল্লাহ তো দেখতে পাইনি। ওরা তুমি কী দেখি করো তা ঠিক নেই, আল্লাহ আমার সামনে দাঁড়াবে আর সালাম দিয়ে, তখন আমরা আল্লাহকে বিশ্বাস করবো। কী মারির দরকার এদের? যাকে ও বিষয় যাচ্ছে না। বিষয়টা হলো এই, আল্লাহ ধৈর্য ধারণ করেন, এটা একটা তার বিধান। যদি আল্লাহ ধৈর্য ধারণ না করতেন, আর যদি আজকে রাজশাহীতে গজব নামাই দিত, ভালো মন্দ সম্ভব না। দুষ্টু তো সংখ্যা নিঃসন্দেহে কম, ভালো লোকের সংখ্যা যে বেশি, তো ওদের মারতে গিয়ে শেষ করে আমরা মরি বসতাম। এই জন্য আল্লাহ ধৈর্য ধারণ করে, দেখি ওরা সোজা হয় কি। এরপর আল্লাহ একবার বসে থাকে না, একটু মার দেয়। ওলা তৃতীয় বিধান হচ্ছে এই, তিনি ছোট্ট ছোট্ট গজব দিয়ে দিয়ে মানুষকে হুঁশিয়ার করেন বড় গজব আসার আগে। আল্লাহ বলছেন, ওলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা অবশ্যই তোমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে এর স্বাদ আস্বাদন করাবো বড় আযাব আসার আগে, যাতে ফিরে আসো তোমরা আল্লাহর পথে। আমরা কি বলি জানেন, আরে এইসব প্রাকৃতিক দুর্যোগ, নেপালে ভূমিকম্প হচ্ছে, কী হয়েছে ওরকম হয়েই থাকে, ব্যাস শেষ। বাংলাদেশে পানি নেই, পদ্মার পানির ঢেউ দেখার জন্য পদ্মা পাড়ে মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছে সন্ধ্যেবেলা, এখন গেলে বালি দেখে। পানি গেল কোথায়? তিস্তার পানি গেল কোথায়? নদীমাতৃক বাংলাদেশ আর মরুভূমি হয়ে যাচ্ছে। বলে এসব প্রাকৃতিক ব্যবস্থা। যদি কারো দোষ দেওয়া হয়, তিনি একটা বোম মেরে দেওয়া, যদি সে ভয়, তার কারো দোষ দেওয়া যাবে না। আপাতত বলতে হবে এসব প্রাকৃতিক ব্যাপার। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ভাইরাস জীবনে ওর নামও শুনি, একটা পরে একটা গজব আসতেই আসে। বার্ড ফ্লু মানে কি? পাখির জ্বর। সোয়াইন ফ্লু মানে কি? শুকরের জ্বর। এইডস কোত্থেকে আসছে এগুলা? একটা পরে একটা গজব আসতেই আসে। গজব শুধু মাটি থেকে হয় না, গজব আসমান থেকে নাজিল হয়। এসব গজবগুলো আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি। প্রকৃতির মালিককে? প্রকৃতি এমনি সৃষ্টি হয়েছে নাকি? যিনি জমিনে সৃষ্টি করেছেন, তিনি কি আসমান সৃষ্টি করেন নাই? তিনি কি হাওয়া সৃষ্টি করেন নাই? অতএব সব কিছু তাঁরই রাজত্ব। অতএব বান্দা সাবধান হও, যে কোনো মূল্যে আল্লাহ ন্যায়দণ্ড কায়েম করো। ন্যায় বিচার আমাদের জীবনে শান্তি এনে দেবে। ন্যায় বিচার ব্যতীত কোশ্চেনকালো লাঠি মেরে গুলি করে, ওই কি বলে এনকাউন্টার, ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ, এসব মিথ্যা কথা বলি কোনো লাভ হবে না। আসলে বিচার ব্যবস্থা আগে ঠিক করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করুন। মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আল্লাহ পাক যা করণীয় আল্লাহ তুমি তাই করো, তাতে আমরা খুশি হব। কীভাবে করবেন আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।